আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি ইয়মিং স্টেটের মধ্যে এলএলসি থাকে ইউএসএ, তাইলে আপনারা কিভাবে আপনাদের কোয়ার্টারলি সেলস ট্যাক্স ফাইল করবেন। কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস পর পর আপনি আপনার সেলস ট্যাক্স কিভাবে ফাইল করবেন। সো আপনি এখানে গুগলে এসে সার্চ করতে পারেন যে ইয়মিং স্টেট সেলস ট্যাক্স ফাইলিং। ফাইলিং করলে আপনারা এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করতে পারেন। আমার আগ থেকেই ওপেন করা আছে, দেখেন আগ থেকে ওপেন করা আছে। সো আপনার এই ওয়েবসাইটটার মধ্যে আসার পরে আপনার যে এলএলসি ওপেন করার সময় আপনাদের এই পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, পিন এইগুলা থাকবে। আপনার যদি অন্য কেউ এলএলসি ওপেন করে দেয় তাইলে ওর কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। আর যদি আপনারা নিজেরাই ওপেন করে থাকেন তাইলে আপনাদের কাছ থেকে অলরেডি আছে আপনার। সো ইউজার নেমটা দিয়ে দিবেন এইখানের মধ্যে। সো আমি আমার ইউজার নেমটা দিচ্ছি। এইখানে পাসওয়ার্ড দিবেন 2 নম্বর অপশনের মধ্যে। এরপর 3 নম্বরে পিন অপশন আছে। পিন না দিলে আপনারা লগ ইন করতে পারবেন না। সো পিনটাও দিয়ে দিবেন আপনারা। এখন আমি সাইন ইনের মধ্যে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এইখানে লগ ইন করতে পারছি। আপনারা আপনারা আপনাদের অপশনের মধ্যে সাইন ইন ক্লিক করলে মানে ওপেন হয়ে যাবে। সো আপনাদের এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। 3টা অপশন আছে: সেলস, ইউজ ট্যাক্স, কনস্ট্রাক্টর ট্যাক্স, টোবাকো ট্যাক্স। সো আপনাদের এই দুইটা কোনো কাজ নাই। আপনারা কি করবেন, সেলস ট্যাক্স, সেলস ইউএস ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনাদের বিজনেস নেম চলে আসবে, অ্যাক্টিভ লাইসেন্স, অ্যাক্টিভ কিনা এইটা চলে আসবে, ফাইলিং ফ্রিকোয়েন্সি চলে আসবে, আমার কোয়ার্টারলি ফাইলিং। সো আপনারা ক্লিক করবেন আপনাদের লাইসেন্স নাম্বারের মধ্যে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। সো আমি আমার লাইসেন্স নাম্বার হাইড করে দিব। সো এইখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি আনফাইলড রিটার্ন আইডি। সো এইখানের মধ্যে আপনারা যদি আপনাদের ফাইল করা শেষ হয়ে থাকে তাইলে এখানে দেখাবে কোনো কিছুই দেখাবে না। সো নো আনফাইলেড রিটার্ন এইগুলো কিছু একটা লেখা থাকবে। সো আপনারা এখানের মধ্যে ক্লিক করবেন যে আনফাইলড রিটার্ন আইডির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটার মধ্যে চলে আসবে। সো আমি আমার ডকুমেন্ট সব কিছু হাইড করে দিব, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা কি করবেন, এই যে একটা অপশন আছে চেক হেয়ার ইফ দেয়ার আর নো সেলস ট্যাক্স অর ইউএস ট্যাক্স টু রিপোর্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আপনারা। সো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ দিবেন। এইখানে আপনারা ক্লিক করার পর আপনাদের এই অপশনটার মধ্যে আসবে। সো আপনাদের তো জিরো রিটার্ন ফাইল করার জন্য আপনারা আসছেন এই পেজটার মধ্যে। সো আপনারা কি করবেন, আপনি এইখানের মধ্যে 0.00 দিয়ে দিবেন। শেষ। ইয়মিং স্টেটের ফাইলিং, কোয়ার্টারলি ফাইলিং, এই 0.00 দিলেই ফাইলিং হয়ে যায়। এইটার জন্য আপনাদের কাছ থেকে চার্জ নেওয়া হয়, 25 বা $30 চার্জ দিতে হয়। সো কোয়ার্টারলি ফাইল করতে 4বার করতে হয় প্রতি বছর। এই 4বারের জন্য আপনাদেরকে $30, $20 করে করে 4বারই দিতে হয়। অনেক ডলারই আপনাদের খরচ হয়। সো আপনাদেরকে আমি ফ্রিতে শিখিয়ে দিলাম আজকে। সো আপনারা কি করবেন, এইখানের মধ্যে 0.00 দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এখানে আসবে সাবমিটার নেম। সাবমিটার নেমের মধ্যে আপনারা দিয়ে দিবেন যার এলএলসি তার ইনফরমেশন দিয়ে দিবেন। আমি আমার নাম লিখতেছি এখানে। টাইটেল ওনার আমি দিচ্ছি। এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার না দিলেও হবে, বাট দিয়ে দেওয়া ভালো।
আমার ইনফরমেশনগুলো হাইড করে দিব আমি আপনাদের। সো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এইখানের মধ্যে। সো এখানের মধ্যে পিনটা দিতে হবে আপনার, পিন ইউজড ফর ভেরিফিকেশন। সো এইটা ভেরিফিকেশনের মধ্যে আপনারা যদি আপনাদের পিন না দেন আপনাদের এইটা ভেরিফিকেশন করতে পারবেন না। সো আমি আমার পিন দিয়ে দিছি, দেওয়ার পর আমি সাবমিট দ্য রিটার্ন এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন ফর লাইসেন্স ভেন্ডর কনফার্মেশন, ইউর রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ প্রিন্ট এ কপি অফ দিস রিটার্ন ফর ইউর রেকর্ড। সো আপনারা কি করবেন, আপনাদের এইখানে সব অপশনের মধ্যে আপনাদের কোনো কাজ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মেক এ পেমেন্ট অনলাইন, মেইল ইন পেমেন্ট, প্রিন্ট এ কপি, মেইন স্ক্রিন। সো আপনার কাজটা হচ্ছে প্রিন্টে কপিটা রেখে দেওয়া। সো আপনারা প্রিন্টে কপি করে আপনার ডকুমেন্ট ডাউনলোড করে ফেলবেন। সো এখানে আমার ডকুমেন্ট চলে আসছে, আমি এই ডকুমেন্টটা হাইড করে দিব আপনাদেরকে। সো এখানে আপনাদের একটা ডকুমেন্ট আসবে, আপনারা কি করবেন, জাস্ট আপনারা এটা ডাউনলোড করে রেখে দিবেন আপনার কম্পিউটারের মধ্যে। সো আমি ডাউনলোড করে রেখে দিছি। সো এখানে ডাউনলোড করার পর আপনারা আপনাদের মেইন স্ক্রিনে চলে যাবেন। সো এখানে একটা রিফ্রেশ করবেন, করার পর আবার যাবেন, গিয়ে দেখবেন আপনার এটা রয়েছে কিনা সাবমিটেড। সো এইখানের মধ্যে আপনারা আসলে দেখবেন, এখন দেখতে পাচ্ছেন যে আনফিলেড রিটার্ন আইডির মধ্যে এখানে আর ক্লিক হবে না, মানে আপনার ফাইল স্ট্যাটাস সাবমিটেড দেখতে পাচ্ছেন এখানে সাবমিটেড, মানে ফাইল হয়ে গেছে। আমি আজকে অক্টোবরের 1 তারিখ 2025। সো আমি আমার ট্যাক্স ফাইলিংয়ের ডেট আজকে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের ট্যাক্স ফাইলিং করবেন। আমি ফেসবুকের অনেক কমিউনিটি গ্রুপের মধ্যে দেখছি যে আপনারা ট্যাক্স ফাইলিং নিয়ে অনেক প্যারায় থাকেন। সো বাংলা ভাষায় ইউটিউবের মধ্যে কোনো ট্যাক্স ফাইলিংয়ের ভিডিও নাই, এই জন্য আমি আপনাদেরকে এইটা ট্যাক্স ফাইলিং করে দেখালাম। সো ভিডিওটা ভালো লাগলে গাইজ কমেন্ট করবেন কি আপনাদের কি কি সমস্যা বা নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো। সো আর কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে যেইটা আমার জানা সেইটা জানিয়ে দিব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইজ। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।